বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আসছি তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে। এই প্রতিবেদনটা তৈরি করার আগেই আমরা ডালিয়া, ছোট খাতা এবং 22 পুকুর সহ কয়েকটি গ্রাম প্রদর্শন করেছি। দেখেছি তিস্তার সেই বহাল দৃশ্য। কোথাও হাঁটু পানি, কোথাও গলা পর্যন্ত পানি। কি নির্মম তিস্তার এই পরিহাস! তাই সকল ভিডিও ছেড়ে মূল পয়েন্টের বিপদসীমা অতিক্রম করেছে। আমরা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন তিস্তার সেই ভাল দৃশ্য। যদি মেইন নদীতে এই অবস্থা হয়, তাহলে পার্শ্ববর্তী গ্রামগুলোর কি অবস্থা? আমি সেই গ্রামের কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখার সুযোগ করে দেব, আপনারা দেখতে পারবেন। তার পূর্বে আমি বলে দেই, মানবেতর যাপন করছে নীলফামারী এবং লালমনিরহাট জেলার প্রায় লক্ষ লক্ষ মানুষ, পশু পাখি, ঘরবাড়ি সহ অসংখ্য জীবজন্তু। আপনারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক, তারা চলে আসেন তাদের পিছনে বিভিন্ন ত্রাণ তহবিল নিয়ে। দেখেন, তিস্তার মূল পয়েন্ট অর্থাৎ আমি তিস্তা ব্রিজ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের সরাসরি সম্প্রচার করছি। দেখুন, প্রত্যেকটা গেট এবং পানির যে স্রোত, সেখানে আমি একটু দূরে যদি ক্যামেরাটা ধরতে চাই, এই একটি একটি গ্রাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। 22 পুকুর গ্রামটি তিস্তা থেকে ভাটিতে, আমরা বলবো এটা ভাটিতে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই যে গ্রামটি। দেখেন তিস্তা নদীর সেই বহাল দৃশ্য।